লাভ বাইট কাকে বলে? এইরকম এইরকম একটু দাগ পড়বে, জায়গাটা একটু কালো হয়ে থাকবে, এটাকে বলে লাভ বাইট। আর কামড়ানি, এই দাগটা হয়েছে কামড়, আর লাভ বাইট হয়েছে এইটুকুন। বোঝাতে পারলাম? যারা যারা লাভ বাইট পাওনি, যারা যারা বোঝো না, যারা কেকের মধ্যেই লাভ বাইট, আমগো চোপা সুন্দরী শি ইজ মিসিং লাভ বাইট। বলেছে না, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড না থাকলেও লাভ বাইটের অভাব হবে না। ও লাভ বাইট জীবনে নেই, এখন নেই না আছে? কি এই বল না, খুব লাভ বাইট বুঝি পেয়েছিলি? ঝুটি চাল, ছুট মত বল। ইস, যা ভীমরুলের মতো ঠোঁট ছিল রে চোপারে, তোর যে এমন রুচি। না না না, তুই যে ড্রেসগুলি কিনিস মোটামুটি রুচির একটা পরিচয় পাওয়া যায়। মানে রুচি মানে সুন্দর, মানে কালার কম্বিনেশন ভালো লাগে, দেখলে ভালো লাগে। হ্যাঁ, কিন্তু এইরকম ভীমরুলের ঠোঁট দীক্ষা তোর কেমনে পছন্দ হইল? হ্যাঁ, তার ঠোঁটের থেকে আবার বাইট গো মা। যারা যারা তোমরা জানো না বা বোঝোনি, যেমন চোপার মা বুঝে নাই, কেকটা খুব সুন্দর, হার্ট সাইন, বলছে লাভ বাইট লাভ বাইট। মা একটা মুচকি হাসছে, যেন ভদ্রমহিলা খুব লাভ বাইট বুঝেছে, বুঝে নেই। লাভ শব্দটা বুঝেছে, বাইটটা বুঝে নাই। মেয়ে তো স্মার্ট, রোমান্টিক, তাই মা লাভ বাইট একা একা নেওয়া যায় না, শেয়ার করে নেওয়া যায়। ইয়েস, শেয়ারিং ইজ কেয়ারিং। তাই মা আমি দুজনে মিলে লাভ বাইটটা ভাগ করে নিল, তাই না? ও পুনমজি, এই যে আমাদের পরিবেশ দপ্তরের সিও, ঘুম থেকে উঠছে না, শুধু একটা ডিপার্টমেন্ট না, দুটো ডিপার্টমেন্ট, আবার হর্টিকালচারটাও আছে। গাছে ফুল ফুটলো, এতগুলি ফুল ফুটলো, করতে করতে না দিন যায়। আর কাপড় কাচা, মা গো কি কাপড় কাচাটা কাছে। কি গো, আপনার বাড়ি থেকে সবাই কেউ কাপড় কাচে না? 4-5 লোকের কাপড় আপনি একাই কাচেন কেন? একদম না, আপনার মেয়েও ধামসি, বউও ধামসি, ছেলেও ধামরা, মানে কেউ তো বাচ্চা না। শুনেন, এত কাপড় ধরবেন না, বয়স হয়েছে, কোমর ধরবে। এই কাপড়, আর যদি মনে করেন যে যার যে কাপড় যে ধোবে না, আপনাকে ধুতে লাগবে, ওয়াশিং মেশিন কিনুন, অনেক হয়েছে। গ্রুপে কাজ করেন, কোম্পানিতে কাজ করেন, ওয়াইটিতে কাজ করেন। উলুম্বুস খুব কাজ করছে না আজকাল, শুনিয়ে শুনে বলা হচ্ছে। হ্যাঁ, বারাসাতে গেছে গাড়ি নিয়ে, ভাড়ার কাজে গেছে। মা কত খুশি, ছেলে মেয়েদের উন্নতিতে মা তো খুশি হবে। আর উনি ছেলেকে প্রচন্ড ভালোবাসে, চোখে মুখে, শুনুন একটু তো বোঝা যায়, চোখটা দিয়ে না আনন্দ ফেটে বেরো যখন উনি ওনার ছেলের কথা বলে। মারা একটু ছেলে ঘেঁষা হয়, আর বাবারা মেয়ে ভক্ত হয়, মানে এটা কমন থিং, অপোজিট জেন্ডার সবসময় এটা বলে। তো সেখানে উলুম্বুস গেছে বারাসাতে, মানে উনি একটা বেশ গর্ববোধ করে যে আমার ছেলে কাজ করতে গেছে। তাও ঘুম থেকে শান্তি নাই, দুনিয়ার কাজকর্ম করে ওই পেঁপে সিদ্ধ আর সোয়াবিন। আচ্ছা, ও চোপা তো সোয়াবিন খেত না শ্বশুরবাড়ি থাকতে। ইস সোয়াবিন, ইস সোয়াবিন। এখন যে আপনি প্রায় দিনই সোয়াবিন রান্না করেন, আর সেই সোয়াবিন নিয়ে মেয়ে চলে যান, মেয়ে কিছু বলে না? এখন বুঝি বলে না। মেয়ে তো ওতেই খুশি, হাত পুড়ে ভাত রান্না করতে হবে না, গ্যাস জ্বালাতে হবে না, কোনো হাঁড়ি কুড়ি ভরবে না, ওর কোনো কষ্ট নেই। আগের তরকারি রয়ে গেছে, কালকে তো ঘরে গিয়ে চিকেন পাকোড়া খেয়ে, ওআরএস খেয়ে, বলো রাম রাম, না না না, বলো রাম রাম গানটা এখানে মানাচ্ছে না। ওই মুচকো পিনা হ্যাক বলেই ওপরে চলে গেছে, তাই না? দম্মার দামের নেশা নাই, বাট স্টিল ওই রকম অবস্থাতে আর কি চলে গেছে। তো সেখানে ঘুম থেকে উঠতে উঠতে মেয়ের মোটামুটি 12:30 হয়ে গেছে। হওয়ার পর কফি করে খেয়েছে, বলল মা আসলো, মার জন্য চা করলাম। মা এসেই বললো একটু চা কর। মেয়ে উঠে কি বললো, করো, চা করতে করো। মা স্ট্রিক্টলি বললো আমি এসেছি, তুই করে খাও। এইরকম ভাবে বলবেন। একটা কাজ ঘরে করতে চায় না ও, একটা কাজ না, ও রোজগার করে। করো, করে খাও। তারপরে মা যখন তুই করে খাওয়া, তারপরে গিয়ে চাটা করে আনলো, আর তারপরে লাভ বাইটটা আঁকলো। এরপরে বললো আজকে রান্না বান্নার কিছু নেই, কারণ রান্না বান্না তো আছেই, মা তো দিয়েই দিয়েছিল। প্রচুর খাওয়া দাওয়া ছিল, তারপরেও কিন্তু মার করতে হয়েছে। মা তো সংসারী মানুষ, সংসার করে খান, তাই ওনার ঠাকুরও দিয়ে আসতে হয়, ওনার কাপড়ও গুছিয়াতে হয়, ছেলে ছেলের বউ সবার কাপড় আলাদা রাখতে আগে। মা ফেলতে পারে না। যে কোনো মহিলা, শুধু মা না, যদি মহিলা কেউ হয় তোমার মতো টিনেজার না থাকে,
তাহলে রান্নাও করবে, চাও করবে, কাপড়ও ধোবে, সব কিছু করে আনবে, যেহেতু তুমি করনি, করতে চাও না। মার উপরে কাপড়গুলি রেখে চলে আসো, আর মা সেগুলিকে ধুয়ে ধুয়ে ভাঁজ করে রাখে, তুমি আবার গেলে এক পাল্লা করে নিয়ে চলে আসলে, মানে মা না তো। তারপর ভাত খাওয়ার পর মা আর মেয়ে কোথাও বেরোলো, দরকার আছে, পার্সোনাল দরকার আছে। কি ভাবছেন কোর্টে? না, ওদের ওই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে না খুব দৌড়াদৌড়ি চলছে। ওই লক্ষ্মীর ভাণ্ডারই গেছে, তার জন্যই মা এসেছে। ওই কাজকর্ম করলো, করার পর এসে মা কিন্তু টায়ার্ড, সকালে কত ভোরে উঠেছে, কাজকর্ম স্বাভাবিক, মা তো টায়ার্ড হবেই। মা টায়ার্ড হয়ে গেছে। মেয়ে বললো মা ওই করে শুয়ে গেছে, একটা শুটিংয়ের ওর একটা ব্র্যান্ড প্রমোশন ছিল, এটা করলো, দেখালো। তারপর যেটা মূল কথা সেটা কিন্তু বলে দিল যে এখন ভিডিওগুলি বড় হচ্ছে না, কারণ সব দিকটাই একা সামলাতে হচ্ছে। বুঝতেই তো পারছো মানেটা কি? তুমি যখন তোমার বাপের বাড়িতে ছিলে 2024-এ, তখন তোমার এই ভিডিও ব্লগিং তুমিই করতে, নাকি তখন বাপের বাড়িতে কেউ ছিল সাথে? এছাড়া তুমি কি কাজ করেছো? তুমি লাইভ কবে তুমি গেছো? তুমি নিজেও ভুলে গেছো লাইভ তুমি কবে করেছো। লাইভ যখন করনি তখন সেরকম একটা অর্ডারও আসেনি, আর এতদিন আগের অর্ডার তুমি এখন দিচ্ছ। কতটা দিন তুমি রেস্ট পেয়েছো? আর ব্র্যান্ড প্রমোশন, ঔষধ ঘরে বসে প্রিয়া ব্র্যান্ড প্রমোশনগুলি করছে। বাচ্চা সিজারের পেশেন্ট, সেলাই কেটে এসেছে, তারপরও ব্র্যান্ড প্রমোশন করছে, তারপরও রেগুলার 20 মিনিটের ব্লগ করছে, তারপর কনস্ট্যান্ট শর্টস করছে। ক্যামেরা হয়তো কেউ ধরে দিচ্ছে, শর্টসের টোনটা কিন্তু ওরই। তার মধ্যে মাত্র জাস্ট সেলাইটা কেটেছে, আজকে বুঝে গেছে, গতকালকে গেছে, সেলাই নিয়েও ব্র্যান্ড প্রমোশন করছে। আর তুমি ওই ব্র্যান্ড প্রমোশনটার মধ্যে করছো, আর কিছু তো না। ওটা করার জন্য তুমি ব্লগ করতে পারছো। তারপর কি বললে? বুঝতেই তো পারছেন সব কিছু একা সামলাতে হচ্ছে। তাহলে 2024-এ ওই পোস্টটা কেন দিয়েছিলে? কেন বলেছিলে এই নি মাংতা মুঝে ও মাংতা? মিথ্যা বলনি, ভিউয়ার্সকে ঠগাওনি। ভিউজটা এতদিন তোমার 2 আর 3 ঘরে ছিল, এখন ভিউজটা ওই জটিলে আসার পর থেকে 1-এ চলে এসেছে, যেটা কিনা তোমার এক্স হাজবেন্ড অনেক আগে চলে এসেছিল 1-এর ঘরে। এক্স হাজবেন্ড চালাকেমি করে 1-এর ঘরটাকে কাভার আপ করার জন্য 3টে চ্যানেলে ভিডিও দিয়ে মোটামুটি 3টা চ্যানেল মিলিয়ে খারাপ উঠতো না, মানে অ্যাটলিস্ট 2-এর ঘরে হয়ে যেত। একটাতে যদি 7কে হয়, একটাতে যদি 11 হয়, একটা যদি 11 হয়, 11 ঘরে 22 আর 7-8কে হলে মোটামুটি 29-30 উঠে যেত। মানে একটা ব্লগকে কাভার করতে পারছে, 3টা ব্লগ মিলে কাভার হয়ে যেত। সেখানে তুমি তো বলে তোমার পাশে কেউ নেই, তারপরে তোমার 2K 3K ভিউজ হয়। 3K অনেকদিন ধরে কম, 3K হচ্ছে না, ফাটাফাটি টাইটেল না দিলে 3K হয় না। তাহলে এখন তুমি কথাটা বললে কেন? লাভ বাইটটা কেন বলতে গেলে? কারণ বসে যাচ্ছে ভিডিও, 5 মিনিটের ভিডিও দেখতে 11K ভিউজ 12K ভিউজ হচ্ছে। তার জন্য এইরকম খতরনাক টাইটেল দিয়ে পাবলিককে আও ডেকে আনছো। কদিন ডেকে আনতে পারবে এইভাবে? টিকসই হবে না। এই কিছুটা দিন ইন্টারেস্ট থাকবে ওই ডিভোর্সটা পর্যন্ত, এরপরে সেই 5K 7K চলে আসবে ভিউজ। আর 5K 7K ভিউজ আসার পর ব্র্যান্ড প্রমোশন কদ্দূর পাবে আর কদ্দূর কি হবে ডাউট হে বস। তুমি একা তাহলে এতদিন কোনো কিছুই করনি, বা ব্র্যান্ড প্রমোশন ও দেখেছে, তোমার ব্লগও দেখেছে, তুমি একা কিছুই করতে পারো না। তুমি চিনি ছেড়ে দিয়েছো। দেখো, কফি ছাড়া তুমি কফি মানেই চিনি, চা তাও চিনি ছাড়া খাওয়া যায়, কফি কি চিনি ছাড়া খাওয়া যায়? কারণ তোমার কফি খেতে লাগে, কারণ স্ট্রং কিছু লাগে ঘুম থেকে ওঠার পর, তাই না? এত গরম পড়ে গেছে কলকাতা, সবাই বলছে পশ্চিমবঙ্গে গরম পড়ে গেছে, তুমিও বলছো কি রৌদ্র কি গরম, তারপরেও কফি নিতে লাগছে কেন? সকালে কফি নিতে লাগছে, বিকেল দিকে কফি তাও ঠিক আছে, সূর্যটা পড়ে গেছে, ঘুম থেকে উঠে কফি কেন নিতে লাগছে? কোথায় গেল শেকে বেবি শেক? বুম বুম শাকা লাকা হয়ে গেছে, তাই না? বেবি শেক নেই। ঘুম থেকে উঠে কফি কেন? হ্যাং ওভার বেবি, তাই না? তারপরে আবার চা। মা এসেছে পরে পরিষ্কার বোঝা যাচ্ছে
যে মানে তোমার এখন স্নান করে আসতে লাগবে। তারপরে আজকে আবার কি দিলে যে মা সবসময় ঘরে ঘুমায় যখন থেকে ফ্ল্যাট নেওয়া হয়েছে, আমি ঘরে একাই ঘুমাই। কেন মা ওইখানে একা ঘুমায়? এটাই তো প্রশ্ন। কেন? ও বলবে মার ওখানে ঘুমোতে ভালো লাগে, নিচে একটা বিছানা আছে বলে। সত্যি কি তাই? সত্যি কি তাই? নাকি মেয়ের প্রাইভেসিতে মা নাক গলাবে না? মেয়ে যখন চিকেন পকোড়ার ওআরএস নিয়ে বসবে, মা সেখানে এসে নক নক কোণে করবে না। আর মার কাজ করে খেতে, যে বললো সকালে এখানে থাকলো চিন্তা হচ্ছে ওখানে, কারণ ওখানে সকালে গিয়েও তো আবার সেই তো গিয়ে ঘরে কাজ করতে লাগবে, সেই তো গিয়ে ওনার ঠাকুর দিতে লাগবে, সেই তো গিয়ে ওনার তো রেস্ট নেই, এটা গুছানো ওটা গুছানো ওনার তো করতে লাগবে। উনি তো সংসারী মানুষ। তাই ওনার রাত্রেবেলা ঘুমের ডিস্টার্ব হলে ওনার অসুবিধা আছে। দিনের বেলা 5 ঘন্টা ঘুমাতে পারবে না, সকাল 12টার মতো ঘুমাতে পারবে না, তাই উনি অন্য জায়গায় ঘুমায়। কারণ মেয়ে ঠুকঠাক করতে থাকবে। কারণ মেয়ের এখন সেরকম কোনো প্যাকিং নেই, ব্র্যান্ড প্রমোশন অত রাত্রে হয় না। তাহলে মেয়ে রাত জেগে কি করে? মা 12টার সময় ঘুমিয়ে গেলেই হয়, 12টার সময় ঘুমিয়ে গেলেই হয়। তাহলে মাও ঘুমোতে পারে, তাহলে মা আমি এক খাটে ঘুমাতে পারে। মেয়ে 12টার সময় ঘুমোয় না, মেয়ে 12টার সময় ঘুমোয় না, মেয়ে ব্যস্ত থাকে 12টার সময়, তাই না? আর সেই ব্যস্ততার জন্যই এই অবস্থা। তাই মা তোমার সাথে ঘুমায় না। তুমি তোমার মতো করো, আমাকে আমার থাকতে দাও, কারণ আমাকে সংসার করতে লাগবে, আমার সংসার আছে। মার হচ্ছে এই অবস্থা। তো চোপাকে নিয়ে বলার কিছুই নেই। লাস্টলি একটা কথাই বলবো, লাভ বাইট, বাই।